আসন্ন শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি আছে সেই প্যানেলটি 21টা ইশতেহার দিয়েছে। 21টি ইশতেহারে তারা মোটামুটি ক্যাম্পাসের মৌলিক বিষয়গুলো আইডেন্টিফাই করার চেষ্টা করেছে এবং তারা এমন পলিসি নিতে চায় যে পলিসির মাধ্যমে এই প্রবলেমগুলো সলিউশন করা সম্ভব। তো আমরা আমাদের জায়গা থেকে কমিটমেন্ট যেটা করেছি, আমরা আমাদের বিশ্বস্ততার জায়গা থেকে আমরা এই শিক্ষার্থীদের আস্তত্ব করে পেরেছি যে আসলে আশ্বস্ত করতে পারলাম যে আসলে শিক্ষার্থীদের পাশে থাকবো। যদি আমরা বিজয়ী হই তাহলে দ্বিগুণ গতিতে পাশে থাকবো, দ্বিগুণ গতিতে কাজ করার সুযোগ পাবো। আর যদি আমরা বিজয়ী না হই তাহলে ছাত্র শিবিরের ব্যানারে বিগত সময়ে শিক্ষার্থীদের কল্যাণে যেভাবে ভূমিকা রেখেছিলাম সেইভাবে কাজ করবো ইনশাল্লাহ। আমরা আমাদের শহীদ হাদি ভাইয়ের দুই পাশে যে দুই বোনকে দেখতে পেতাম, একটা ডাকসুর ঝুমা, তিনি হচ্ছে নির্বাচিত, এবং হচ্ছে আমাদের এখানে পদপ্রার্থী শান্তা আক্তার। তো আমরা দেখেছি যে তার বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে ছিল, সে একবারে ন্যাশনালি সব জায়গায় ডিল করার চেষ্টা করেছে। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের যিনি আহ্বায়ক সেও আছে, মাসুদ রানার কণ্ঠস্বর হচ্ছে সব থেকে বলিষ্ঠ কণ্ঠস্বর। সে এমন কোনো আন্দোলন সংগ্রাম তাকে পাবেন না সে সামনের সারিতে স্লোগান দেয়নি, কথা বলেনি, তার বক্তব্যে শিক্ষার্থীরা সাড়া দেয়নি। অবশ্যই শাখা না, তারা শাখা হবে কিভাবে? তারা কি আমাদের এজেন্ডা বাস্তবায়ন করে? বাংলাদেশ কখনো কোনো শিবিরের প্রোগ্রামে আসছে? তারাও তো হচ্ছে যে কখনো, আমি তো শিবিরের সেক্রেটারি, আমাকে কখনো হচ্ছে তাদের কোনো প্রোগ্রামে তারা আমাকে নক করেনি, ডাকেনি। এটা হচ্ছে ব্যক্তির সঙ্গে অ্যালাইন। ঠিক আছে, এতটুকু।